আমার একজন বন্ধু একটা নতুন গাড়ি কিনলেন এবং যমুনা ব্রিজে গাড়ি চালিয়ে আসার সময় এক পর্যায়ে একটা র্যাম্পের উপরে গাড়িটা উঠিয়ে দিলেন। আমরা যখন জানতে চাইলাম কারণটা কি, উনি বললেন যে গোধূলি লগ্নে ওনার দেখতে খুব অসুবিধা হচ্ছিল এবং পরীক্ষা করে দেখলাম তিনি ছানি রোগে আক্রান্ত। ধরুন আপনার ছানি আছে, তাতে কি হয়? আপনি কম দেখছেন, আপনি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছেন, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভাঙছেন, ঘরের মাঝে চলাফেরা করতে গিয়ে কার্পেটে পা আটকে পড়ে যাচ্ছে এবং ভয়াবহ গুরুতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। যদি ছানি রোগে আক্রান্ত হন এবং ছানির চিকিৎসা না নেন, সেক্ষেত্রে ছানিটা আস্তে আস্তে পানি শোষণ করে ফুলে ওঠে। তাতে কি হয়? চোখের যে কালো মণিটাকে ফুলে ওঠা ছানি সামনের দিকে ধাক্কা দেয়। ফলশ্রুতিতে চোখের মাঝে যে আভ্যন্তরীণ পানি সঞ্চালনের প্রক্রিয়া, এটা ব্যাহত হয় এবং চোখের মাঝে প্রেশারটা বেড়ে তীব্র ব্যথা হয়। আরও অপেক্ষা করলে ছানি আস্তে আস্তে গলা শুরু করে এবং এই গলে গিয়ে ঠিক একই প্রক্রিয়ায় চোখের ভেতরে প্রেশার বাড়িয়ে দেয়, চোখে তীব্র ব্যথা হয়, চোখ লাল হয়ে যায় এবং জরুরি ভিত্তিতে অপারেশন করলেও এই অত্যধিক প্রেশারের কারণে রেটিনা এবং চোখের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ায় তেমন দৃষ্টিশক্তি আসে না। যদি কেউ চিকিৎসা না নিয়ে এইভাবে কালক্ষেপণ করতে থাকেন, তখন আরও একটা বিষয় হয়। ছানি যখন অতিমাত্রায় শক্ত হয়ে যায়, তখন আধুনিক পদ্ধতিতে আর ছানি অপারেশন করা সম্ভব হয় না। যদি কোনো সার্জন আধুনিক পদ্ধতিতে ছানি অপারেশন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি ফ্যাকশক্তি প্রয়োগ করে এই ছানিটাকে গলাতে হয়, যার ফলে চোখের ভেতরের যে অত্যন্ত সংবেদনশীল যে অংশগুলো, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, চোখের মণিতে পানি জমে যায়, ভালো দৃষ্টিশক্তি আসে না এবং অপারেশনের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। কারা অপেক্ষা করতে পারেন? একটু আধটু ছানি আছে, দৃষ্টির উপরে তেমন কোনো প্রভাব নেই, চশমা দিয়ে ভালোই দেখছেন, আপনার অন্য কোনো শারীরিক বা চোখের জটিলতা নাই, আপনি কিছুদিন অপেক্ষা করতে পারেন এবং অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন। কিন্তু যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের আগে থেকেই গ্লকোমা রোগে আক্রান্ত, এর বাইরে যারা প্রস্টেটের বৃদ্ধিতে আক্রান্ত এবং ট্যামসোলোসিন বা অন্যান্য এই জাতীয় ওষুধ খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এমনি অপারেশনের ঝুঁকি অনেক বেশি থাকে। সুতরাং তাদের ক্ষেত্রে এই কালক্ষেপণ করাটাও যুক্তিযুক্ত নয়। এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ছানি এমন একটা রোগ যে এটা তো ভালো হয়ই না, বরঞ্চ সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টির অবনতি ঘটতে থাকে। আজকাল ছানি চিকিৎসা এত আধুনিক, শুধুমাত্র একটা ড্রপ দিয়ে 2 মিলিমিটার একটা ছিদ্র করে ছানিটাকে গলিয়ে বের করে একটা সঠিক পাওয়ারের লেন্স পরিয়ে দিলে তারপরে ওটিতেই আপনি আপনার হারানো দৃষ্টি ফেরত পাবেন, এমনকি আপনাকে কোনো ব্যান্ডেজও দেওয়া হবে না। সুতরাং কেন শুধু শুধু ছানি পুষে নিজের সুন্দর দৃষ্টি থেকে বঞ্চিত হবেন এবং ঝুঁকি ইনভাইট করবেন? ছানি আক্রান্ত হলে, দৃষ্টির অসুবিধা হলে কালক্ষেপণ না করে ছানি অপারেশন করে লেন্স সংযোজন করে নিন, দৃষ্টিকে উপভোগ করুন, পৃথিবীকে উপভোগ করুন। ধন্যবাদ, শুভকামনা।